এবারের বিপিএলে ঢাকার যাত্রা যেন এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। স্বাগতিকদের প্রতিটি ম্যাচ ছিল একরকমের হতাশার মিছিল। সিলেট পর্বে যাবার আগে ৩ ম্যাচের ৩টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে শাকিব খানের দল। তবে এখনও আশা ছেড়ে দেওয়ার কিছুই হয়নি, কারণ সিলেট পর্বে নিজেদের ভাগ্য পুনরায় লিখতে প্রস্তুত তারা। সিলেট পর্বে মাঠে নামার আগে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। তারা দলে অন্তর্ভুক্ত করেছে সাবেক অধিনায়ক এবং ঢাকার পরিচিত ক্রিকেটার মোসাদ্দেক হোসেনকে। আজ দলের সঙ্গে অনুশীলনও শুরু করবেন তিনি। তবে মোসাদ্দেককে বিপিএলের ড্রাফট থেকে অবিকৃত রেখে ফ্রাঞ্চাইজিটির এই সিদ্ধান্ত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এছাড়াও ঢাকার স্কোয়াড নিয়ে ভক্তদের মধ্যে বিরক্তি প্রকাশ পেয়েছে, বিশেষত স্থানীয় ক্রিকেটার সাব্বির রহমানকে খেলানোর বিষয়টি নিয়ে। বিদেশি ক্রিকেটারদেরও ফর্মে সমস্যা দেখা যাচ্ছে, আর এরই মাঝে অধিনায়ক থিসারা প্যারেরার সেঞ্চুরির পরেও জয়ের মুখ দেখেনি ঢাকা। এই হতাশাজনক পরিস্থিতির কারণে ঢাকা পর্ব শেষে ৭ দলের টুর্নামেন্টে তারা দাঁড়িয়ে রয়েছে ৬ষ্ঠ স্থানে। মেন্টর সাইদ আজমল যোগ দেওয়ার পর দলের মানসিক শক্তি বাড়ানোর আশায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। তবে এখনও ঢাকার সামনে কঠিন চ্যালেঞ্জ। সিলেট পর্বে যদি তারা নিজেদের শক্তি ও সামর্থ্য পুনরুদ্ধার করতে পারে, তবে পরিস্থিতি বদলানোর সম্ভাবনা থাকবে।